তো আমিও হচ্ছে উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে বর্তমানে যে ট্রেনিং প্রোগ্রাম চলতেছে হর্টিকালচার সেন্টারে কুড়িগ্রামের এক রাহেলা আন্টির তার টিম নিয়ে আসছে। তো তাকে আমি হচ্ছে তিনি যখন শুরু করে, তো আমি প্রথমে তার ছেলে আমার সঙ্গে যোগাযোগ করছিল অনলাইনের মাধ্যমে যে তার মা হচ্ছে মাশরুম চাষ করতে চায়। তো সেই আন্টি এখন হচ্ছে তার বয়স প্রায় হচ্ছে 65+ 70-এর কাছাকাছি, কিন্তু তার হাজবেন্ড মারা যায় আজ থেকে 7 বছর আগে ক্যান্সার হয়ে। তো তখনই ডক্টর তাকে হচ্ছে মাশরুম খেতে বলে। তো তখন থেকে তার আফসোস যে তার হাজবেন্ডকে উনি যদি মাশরুমটা খাওয়াতে পারতো হয়তো বা ক্যান্সারের ঝুঁকিটা কমতো বা আরো কিছুদিন বাঁচতে পারতো। এই বিশ্বাস থেকে উনি মাশরুম চাষ করার জন্য সিদ্ধান্ত নেন, কিন্তু কোথায় যাবে কিভাবে করবে এটা খুঁজে পাচ্ছিল না। ওনার 2 ছেলে, একজন হচ্ছে ইঞ্জিনিয়ার আর একজন হচ্ছে আপনার সেনাবাহিনীতে নিযুক্ত আছে। তো যিনি আমার এই মাশরুমের কার্যক্রম দেখে আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমার হেল্প চায় যে আপু কিভাবে আমার মা চাষ করতে পারে। তখন আমি হচ্ছে সরাসরি তার মায়ের নাম্বারটা নিয়ে যোগাযোগ করি এবং যেহেতু উনি না নিয়ে এত দূর আসতে পারবেন আমার বাসায়, তো আমি নিজে গিয়ে তাকে 2 দিন সময় দিয়ে মাশরুমের চাষ একদম আমি নিজে বীজ দিয়ে আমার তৈরিকৃত বীজ তাকে দিয়ে শিখাইয়া ওখানে আরো কয়েকজনকে শিখাই দিয়ে আসছিলাম 2 বছর আগে। তো আজকে আসলে আমি নিজেও ভাবতে পারিনি যে আসলে ওনার সঙ্গে আমার এভাবে দেখা হবে এবং আমি ওনাকে উনি হচ্ছে যখন উপজেলায় গিয়ে যুব উন্নয়ন অফিসারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, 3 দিন দেখা করতে গিয়েছিলেন, ওনার সঙ্গে কথা বলেন। এটা জানার পর আমি আবার ছুটে গিয়েছিলাম, যখন আমি লালমেটে গিয়েছি ওনার ওখানে কাঁঠালবাড়িতে গিয়ে কুড়িগ্রাম সদর উপজেলায় গিয়ে সরাসরি হচ্ছে আমাদের কৃষি অফিসার যে ম্যাডাম ওনার সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলাম যে এই আন্টি উনি যেহেতু নিজে কিছু করতে চান, ওনার কথা ওনার স্বামী মারা গিয়েছে, ওনার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, ওনার ছেলে সেনাবাহিনী কর্মকর্তা হতে পারে, কিন্তু উনি তো কিছু না। উনি কি করবেন? ওনার কথা আমি গরু চাষ করবো, আমি মাশরুম চাষ করবো, আমার যে প্রয়োজনীয়তা এটা আমি হয়তো আমার ছেলেদেরকে বলতে পারবো না, কিন্তু আমি যদি কিছু করি এই বয়সে আমি কিছু করতে পারি। এই যে তার মধ্যে যে চিন্তাটা এবং আমাদের অভিভাবক একটু আগে যে কথাগুলো বললো যে আমাদের নিজেদেরকে আসলে সজাগ হতে হবে। আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে এবং ভালো কিছু করার যদি পরিকল্পনা থাকে, মানব কল্যাণে যদি কাজ করতে চাই, আমাদের নিজ দায়বদ্ধতা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর বাইরে যেহেতু আমাদের এই পরিবার থেকে হচ্ছে আমাদেরকে সম্মিলিত করে হচ্ছে বাংলাদেশের একটি সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং আমরা আশা করি যে সকলে একত্রিত হয়ে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই দেশকে আমাদের এই অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের কৃষকের বর্তমান কৃষি যেহেতু আধুনিক কৃষি, এই কৃষিকে এগিয়ে নিতে আমাদের বায়োপের ভূমিকা থাকবে অপরিসীম এবং তারা সেই কাজ করে যাচ্ছে। তো খুব বেশি কথা বলবো না, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, অনেক কিছু বলার আছে। তারপর আস্তে আস্তে যেহেতু আমরা পরিচিত হয়েছি, ইনশাল্লাহ সকলের সঙ্গে সাথে থাকবো এবং আমরা প্রত্যেকেই ক্রেতা এবং প্রত্যেকেই বিক্রেতা। যেমন হচ্ছে কেউ আলু চাষ করছেন, কেউ মাশরুম করছি বা এক একটা প্রোডাক্ট করছি, তো আমরাই যদি আমাদের সবারই কিন্তু এই প্রয়োজনীয়তা আছে, তাই না? তো আমরাই যদি আমাদের সকলের কাছ থেকে কেনা বেচা জিনিসটা যদি শুরু করতে পারি যে আজকে আমার এই জায়গায় হচ্ছে এই 50 মণ আলু লাগতেছে বা আজকে এই জায়গায় মরিচ লাগতেছে, বা হচ্ছে আমাদের যে বায়োপের যে সদস্যরা আছেন, চাষিরা আছেন, তাদের কাছ থেকে যদি আমরা এটা ক্রয় করতে পারি, তাহলে আমাদের নিজেদের মধ্যেই কিন্তু আমাদের একটা কমিউনিকেশন তৈরি হলো এবং আমরা নিজেরাই কিন্তু ক্রেতা এবং নিজেরাই বিক্রেতা হিসাবে এখানে কাজ করে যাব। তো ইনশাল্লাহ সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং এই পরিবারে যুক্ত হয়েছি মৃত্যুর আগ পর্যন্ত যেন এই পরিবারের সঙ্গে থাকতে পারি, এরকম হচ্ছে প্রত্যাশা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা